আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই যাইতাছেন বেড়াইবার কোন? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি না শালির বাড়ি? ছোট বোনের শ্বশুর বাড়িতে যাইতেছি আমরা বেড়াইবার লেগে দুজনে। এই যে বেড়াইতাছি শুক্লা বুঝাইবো গা, দাওয়াত খাইতে খাইতে এই গরমের মধ্যে আমরা হয়রান। যেমন রোদ এরকম গরম, এই গরমের মধ্যে তার ভালো লাগে না দাওয়াত খাইতে। তা আজকে বেড়ান দিয়ে দিয়ে শেষ দিতে পারিনি। সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকবেন। এই যে সবাই হাই দাও। হাই। আমাদের ঈদ শেষ হয় নাই, সবাই ঈদ মুবারক। ঈদ চলতে আছে নাকি? এই তো ছোটো বোনের শ্বশুর বাড়ি এসে আমরা পৌঁছে গেছি। আমরা এক গাড়ি রিজার্ভ করে সবাই চলে আসছি। শফিকুলের আব্বু, আমার মা, ভাবি, আমার ছেলেরা সবাই সহ। আর এই ফার্নিচারগুলো আমার ছোটো বোনের রুমে সাজানো হয়েছে। আর এই ফার্নিচারগুলো আমার আব্বা বানাই দিচ্ছে, সব আমার ছোটো বোনকে উপহার দিচ্ছে। যেহেতু দৈনন্দিন জীবনে এই ফার্নিচারগুলো কাজে লাগে, তো খুব বেশি না, একটা খাট, একটা ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি, ওয়ার্ড্রোব, এই সামান্য কয়েকটা ফার্নিচার দেওয়া হয়েছে। এইগুলি সম্পূর্ণ সেগুন কাঠের। তো ছোটো বোনের শ্বশুরবাড়ি যেহেতু নদীর ধারে, তার জন্য আমরা নদীর পাড়ে যে ঘুরতে আসছি, ওই নদীর পাড়ে বাড়ি দাঁড়ায় রয়েছি। এই জায়গাটা খুব স্নিগ্ধ বাতাস, ভালো লাগতেছিল। তারপরে এমনিতেও খুব গরম, আজকে গরমের যন্ত্রণায় বাতাসটা কমই, এত গরম কয়েকদিন যাবৎ পড়তেছে। তা ভাবিকে বলছিলাম চলেন আমরা একটু নদীর পাড়ে হেঁটে আসি। আমাদের যাওয়ার সাথে সাথে শরবত, সেমাই, নুডলস, নাস্তা এগুলো দিছে। আসলে খাওয়ার সময় ভিডিও করতে ভালো লাগে না, সবাই লজ্জা পায় খাওয়ার সময় ভিডিও করলে। তো আমার মা, ভাবি, আমরা সবাই আসছি। মাশাআল্লাহ আজকে আমার ভাবিকে খুব সুন্দর লাগতেছিল। দেখেন, আমি এই কথা বলছি দেখে আমার ভাবি লজ্জা পেতেছিল। আমি বলছি আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। তার এই যে দিক দিয়ে আমার ভাবি শুয়ে রয়েছে, আমি বলছি যে আপনি কি ঘুমাচ্ছিলেন? বলে হ্যাঁ। অনেকক্ষণ পর আমি ভাবির কাছে এসে দেখি ভাবি ঘুমের মতো শুয়ে রয়েছে। তা শুয়ে রয়েছে ভাবির পাশে গিয়ে আমি আবার একটু শুইলাম ফ্যান ছেড়ে। আর শফিকুলের আব্বু, আমার ছেলে, হেরা জানি আবার কই গেছে ঘুরতে। এই যে শফিকুলের আব্বু আসছে, জুম্মার নামাজ পড়তে গেছিলো। আজকে যেহেতু শুক্রবার, ছোটো বোনের শ্বশুরবাড়ি আমরা শুক্রবারে দাওয়াত খেতে গেছিলাম। আমার বড় ছেলেকে নিয়ে, ছোটো বোনের জামাই, তার দুলাভাই, আমার তালুই, সবাই মিলে গেছে জুম্মার নামাজ পড়তে। নামাজ পড়ে আইসে যে সবাই পাঞ্জাবি খোলায় এই জায়গায় শুয়ে রেস্ট করতেছে, গল্প করতেছে। তা আলহামদুলিল্লাহ আমার ছোটো বোন সুখী, আমরা খুশি। আর সবাই দোয়া করবেন যাতে আমার ছোটো বোন ভালো থাকে, সুস্থ থাকে। ছোটো বোনের হাজব্যান্ডেরও ছুটি শেষ, চলে যাবে, এর জন্য আমাদের দাওয়াত দিচ্ছে। এদিক দিয়ে আমার ভাই ভিডিও কল দিছে, আমার ভাবি কথা বলতেছে, ভিডিও কলে কথা বলতেছে আর দেখতেছে। তার মধ্যে আমি ক্যামেরা ধরছি দেখে হাসতেছে। তার দুপুরে লাঞ্চ খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার কি করবে বলেন, বেড়াইবার যেহেতু গেছি, পোলাও, রোস্ট, গরুর মাংস, এইভাবে অনেক আইটেম। তাই কিছুক্ষণ পর আমার আব্বা আসছে, যে আব্বাও ঘুরে ঘুরে চতুর্দিক দেখতেছিল। ওই যে ঘরের পিছনে আমার তালু হিসাব অনেক কিছু বুনছে। তা সবাই মিলে খাওয়া দাওয়া করে যে জায়গায় বসে আছি, এই জায়গাটা একটু ঠান্ডা, মানে রোদ কম, ভালো লাগতেছিল সবার। আমার ছেলেরা, আমি, শফিকুলের আব্বু, আমার মা, আমরা সবাই এখানে বসে আসছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর। তা খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ। ছোটো বোনের বাড়িও বেরালাম, যেহেতু শফিকুলের আব্বু এবং আমার ছোটো বোনের হাজব্যান্ড সবাই চলে যাবে বাহিরে, দুজনই প্রবাসী। বেড়ানো শেষ বলতে গেলে নিজেদের বাড়িতে নিজেরা বেড়াইতে আসছে। জামাই বাড়িতে বেড়াতে গেছিলাম, সেখান থেকে এই যে 3 পিস দিয়ে দিচ্ছে আমাকে। 3 পিসটা খুলে আপনাদের দেখাই। না, খুলতেছে না কেন। আর এই যে আমার বড় ছেলেরে প্যান্ট শার্ট দিছে, প্যান্ট আর শার্ট। ছোটো ছেলেরও সেম ফুল প্যান্ট আর একটা শার্ট। আমাকে 3 পিস দিছে, সেম 3 পিস আবার আমার ভাবিকেও দিছে, আমার মাকেও কাপড় চাপড় দিয়ে দিচ্ছে। আমরা যেহেতু প্রথম নতুন গেছি, এটা আমাদের অঞ্চলের নিয়ম, যে 3 পিস দিছে। যে নতুন কোনো মেহমান আসলে তাদেরকে মান করে দিতে হয়, মানে জামা কাপড় দিয়ে দিতে হয়। ওনাদের বাড়ি থেকেও কেউ আসলে আমাদের বাড়ি থেকে দিতে হবে, আর আমাদের বাড়ি থেকে কেউ গেলে তাদেরকে দিতে হয়। এই যে আমাদেরকে জামা কাপড়গুলি সব দিয়ে দিচ্ছে। তারপর কালকেই চলে আসছে বাড়ি থেকে, আজকে এটা আবার সকালবেলা আপনাদের দেখাইতেছি। রাত্রে এসে গরমে আর কোনো কিছু করতে পারি নাই, এত গরম, আসার সময় আর কোনো ভিডিও করতে পারি নাই। নীল রঙের